আমরা গত ক্লাসে কি 12 নম্বর পর্যন্ত করছিলাম, তাই না? দ্বিতীয়তে 2.2 এ 12 করেছি, আজকে আমরা 13 নম্বর করব। 13 নম্বরে ডাকে বলা আছে যদি f of y = এটা, তাহলে y এর জায়গায় কি বসবে? -2 বসবে, কারণ নানো y আছে তো বলে। তাহলে আমরা লিখি সুতরাং এখানে অঙ্ক শুরু হয়ে গেল। f of y = আছে y³ + ky² - 4y - 8। এখন আমাকে কি বসাইতে হবে f এর নিচে? -2। তাহলে y এর জায়গায় যেহেতু -2 বসছে, প্রত্যেকটা y এর জায়গায় কি বসবে? -2, তার উপরে কিউব প্লাস কে -2, তার উপরে কি আছে স্কয়ার মাইনাস a মাইনাস এই 4 y এর জায়গায় বসবে -2 -8। এখন এই যে f of -2 এর মান কত? 0। এটা ডাকে দেওয়া আছে, তাহলে এখানে পরিবর্তে আমরা 0 বসাইলাম। এই সমান থাকলো -2 এর উপরে কিউব দিলে -8 হয়, প্লাস এখানে 2 এর উপরে স্কয়ার দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 4k। এখানে মাইনাসে প্লাস 8 -8। এখন কি হবে? এই 8 আর 8 কি যাবে? কাটা যাবে। এই -8 টাই পাশে আসলে কি হবে? +8 থাকতেছে এখানে 4k। এই 4টা কে এর সাথে গুণ আছে, এবার আসলে কি হবে? ভাগ হবে। তাহলে কে থাকলো? কে আগে লিখলাম, 8 কে 4 দ্বারা ভাগ দিলে 2 হয়। এটা হচ্ছে आंसर। এটাই তো সোজা। তাহলে এখানে বলা আছে f of x = কি? 0। তাহলে এই যে f of x আছে সরাসরি, এখানে আর কিছু বসানো লাগবে না। আগে বলছিল -2 নাই, এবারে x এর আছে। এখানে আমরা সূত্রে লিখতে পারি f of x = যা আছে তাই পেলাম, -6x² + 11x - 0। এবার f of x এর মান কি বসাবো? 0। এটা মান 0। আর এটাকে উৎপাদক করবে। কি করব? উৎপাদকের জন্য আমরা সূত্র আছে না একটা, a³ - 3a² b + 3ab² - b³ এই সূত্রটা আমরা প্রয়োগ করা যাবে কিনা? হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা a³ - 3a² b এখানে আমরা লিখবো। তাহলে লিখি a³ হলো কি x³ a³ - 3a² a মানে কি x না? a মানে কি x, a² b হিসাবে কি লাগবে এখানে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 x²। তাহলে আমরা কি পেয়ে গেলাম? xটা হচ্ছে a এর জায়গায় আর 2টা হচ্ছে b এর জায়গায়। তাহলে a³ - 3a² b পরে কি হয়? প্লাস 3ab² মাইনাস b³। এখন উপরে মিলাইতে হবে, মিলছে কিনা? এটা মিলছে, 3 দুগুণে 6 x² মিলছে। এখানে 2 স্কয়ার দিলে 4, 3 4 এ 12টা x উপরে আছে বেটা, তো একটা বেশি হয়ে গেল না? এই একটা কি করতে হবে? মাইনাস করতে হবে। আবার এখন আসো, 2 এর উপরে কিউব দিলে কি হয়? 8, কিন্তু এখানে আছে কত? 6। তাহলে কত মাইনাসে বাড়ছে কত? এখানে 2। তাহলে -2 করতে হবে। -2 বেড়ে গেছে, তাহলে আমাদের কমাইতে হলে কি বিপরীত চিহ্ন যোগ করতে হবে। হ্যাঁ, এবার কি হয়ে গেল? আমার সূত্র হয়ে গেল, উপরে মানেও ঠিক আছে। এইখানে আমরা কি করবো? খেয়াল করো, এই পুরা রাশিটা যে এই পর্যন্ত একটা সূত্র পড়ে না, 2q পর্যন্ত একটা কি পড়ে? সূত্র পড়ে। সূত্রটা এই পাশে লিখলাম, a মাইনাসের সূত্র a³ - 3a² b a - b হোল কিউব। আর এই যে এটা আছে -x কমন নিয়ে একটা -1 কমন নিলাম। এখান থেকে -1 কমন নিলে xটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর এখান থেকে মাইনাস প্লাসটা কি হয়ে যাবে? এটা এই দুটো থেকে -1 কমন নিলাম, xটা কি হয়ে যাবে? প্লাস। আর 2টা যে প্লাস ছিল এটা কি হয়ে যাবে? মাইনাস। ক্লিয়ার? আর এটা সমান কি ছিল? পুরা রাশির মান 0 ছিল না? স্যার এটা x - 2q অর্থাৎ এই যে সবটা মিলাই কি a³ - 3a² b + 3ab² - b³ এটা সমান কি a - b হোল কিউব না? সূত্র। বুঝছি। তাহলে এই সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরে এটা সূত্র পড়তে a - b হোল কিউব। পরে এই যে এতটুকু আমরা -1 কমন নিয়ে x - 2। এবার এই দুই জায়গায় দেখো x - 2 মিলছে, x - 2 কমন নাও। x - 2 কমন গেলে কার এখানে থাকে, এখানে 2টা 3টা ছিল x - 2, আরো কয়টা হইছে? 2টা। তারপরে কি থাকে? স্কয়ার মাইনাস, এখানে এটা কমন গেছে, থাকে কি 1, তাই না? = 0। এখানে একটা 1 মাইরে দিবা, স্কয়ার করে দিবা, a² - b²। এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। x - 2 এখানে কি a + b * a - b না? এই যে a + b
ইন্টু এ মাইনাস বি। দেখো এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে, এই লাইনে শেষ হয়ে যাবে। এক্স মাইনাস 2 এখানে কি হয় এক্স মাইনাস 1, এই যে 2 থেকে 1 যাবে গা, আর এখানে কি হবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। আর তাড়াতাড়ি ঠিক আছে, ওই সূত্র যদি মনে না থাকে তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন কি এটা মান 0, যে পরেই লাইন মাঝখানে 3 লাইন কমে গেল, এটা সমান 0, আবার 1 সমান এটা 0, 3 সমান 0, x সমান ঠিক আছে। তো সূত্র তো না মনে থাকলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, তবে এই সূত্র মনে রাখতে হবে, যে কোনো ভাবে করো রুলস অফ ভ্যালু মেনে যাবে। 15 নাম্বার এটা